তাজ ভাই আপনি আপডেট দিতে চাইছিলেন, আমি আপডেট নিয়ে নিই, এখন বলেন কোন আপডেট দিবেন? হ্যাঁ, আপডেটগুলো একটু গো থ্রু করেন। কোনটা আগে বলেন আপনি। দর্শক, প্রথমে দেখেন যে নতুন একটা ডাইরেকশন আছে, আমরা আপিলে কি কি ডকুমেন্ট দিতে পারবো এবং কি কি ডকুমেন্ট দিতে পারবো না, বান্ডুলের সাইজ কত বড় হইতে হবে, তো ওই জিনিসগুলা আপনারা একটু দেখেন এবং এগুলা ফলো করতে হবে এবং এটা আপনারাও করতে হবে এবং আমরা যারা আপনাদেরকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিতেছি আমরাও কিন্তু ওই জিনিসটা ফলো করতে হবে। তাজ ভাই মূলত কিন্তু আমাদের একটু আমরা ল্যাপটপে চলে যেতে পারি একটু কাইন্ডলি। এই জিনিসটা তাজ ভাই, এটা তো আর এই যে লিমিটগুলো এটা তো আর আমাদের ক্লায়েন্ট করবেন, এটা তো আপনি করবেন তাজ ভাই। নাসিব ভাই, ক্লায়েন্টরা জিনিসটা জানতে হবে এবং এগুলা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমরা এই সব লিমিটেশনের মধ্যে কাজ করা, নাসিব ভাই। কারণ একটা কেস থাকতে পারে, আমি জানি না, কালকে দেখেন দর্শক, এটা 1st of November এবং আমি নাশিদ ভাই যখন প্রথম নিয়ে আসছেন, I did tell him it is a unworkable practice direction, এটা কাজ করবে না রিয়ালিটি। এখন একটা অ্যাসাইলুমের কেস আমরা প্রিপেয়ার করতে পারি নাশিদ ভাই, আপিল কিন্তু হাফ ডেও করতে পারি, ফুল ডেও করতে পারি, আর আরেকটা অ্যাসাইলুমের হয়তো আপিল আমরা পুরো সপ্তাহে করতে পারবো না। এই ধরনের যদি কোনো কমপ্লিকেশন থাকে, যেটা ডাইরেকশনে বলা হয়েছে বিফোর হ্যান্ড, লাইক ফ্যামিলি কোর্ট, আমরা আগে কোর্টের অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনি পারমিশন নিতে হবে। কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে স্পেশালি নাসিব ভাই, অ্যাসাইলুমের ক্ষেত্রে মানুষের অনেক অনেক ডকুমেন্ট তাকে অনেক এগুলা ডিফারেন্ট ফরম্যাটে কোর্টে প্রডিউস করতে হয় এবং আমি বুঝতে পারতেছি না নাসিব ভাই, হাউ উড দিস প্র্যাকটিস ডাইরেকশন উড ওয়ার্ক। আমার কাছে মনে হয় যে এটা চেঞ্জ করা হবে ইমিডিয়েটলি এবং এটা কেউই অ্যাকসেপ্ট করবে না। জি, এটা অ্যাকসেপ্ট করবে না বলতে কি বোঝাচ্ছেন তাজ ভাই? অ্যাকসেপ্ট করবে না মানে এটা তো মানে একটা আনওয়ার্কেবল জিনিস দিচ্ছেন, এটার প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেসটা আসলে কনসিডার করা হয় না। এখন নাসিদ ভাই আপনি বলেন, একজন এক্সপার্টের কথাই ধরলাম, আমি এক্সপার্টকে ইনস্ট্রাকশন দিলাম, আমার এই এক্সপার্ট একটা কমপ্লেক্স অ্যাসাইলুম কেসেস, ওরা বাংলাদেশ থেকে আসছে, ওনাদের অনেক সার্কামস্টেন্সেস দেখতে হবে, অনেক ডকুমেন্ট দেখতে হবে, ওনাদেরকে আলাদা আলাদা ইন্টারভিউ নিতে হবে, দেয়ার আর চিলড্রেন ইনভলভড। তখন ওইসব জিনিসের নাশিদ ভাই ওই এক্সপার্ট কিভাবে 12 পেজের ডকুমেন্টের মধ্যে উনি সবকিছু অ্যাকোমোডেট করতে পারে, ইট ইজ নট জাস্ট প্র্যাকটিক্যাল নাশিদ ভাই, দ্যাটস অল আই উড সে। জি, আমরা ছোট্ট করে কি প্র্যাকটিস ডাইরেকশনটা চলে যেতে পারি? আমরা ছোট্ট করে প্র্যাকটিস ডাইরেকশনটা চলে যেতে পারি। এইখানে প্র্যাকটিস ডাইরেকশনটা আমরা চলে আসলাম, একটু বড় করে দিতে হবে এটাকে। এখানে 19 পৃষ্ঠা, আপনি একটু দেখে নেবেন প্রিয় দর্শক, আপনাদের বলছি। এবং তাজ ভাই যথার্থ বলেছেন, এটা অনেক জায়গায় প্র্যাকটিক্যাল না, যে আমাদের পেজের নম্বরটা বলে দিয়েছে, অনেকটাই আমাদের এই পেজগুলো লাগবে না, আমরা পেজের যদি বাধ্যবাধকতায় চলে যাই 12 পেজে অনেক আর্গুমেন্ট হয়ে যায়। 2009 সালে 10 সালের দিকে আমি আর তাজ ভাই গিয়েছিলাম, একটা 40 পৃষ্ঠার ক্রোনোলজি এবং 49 পৃষ্ঠার স্টেটমেন্ট এবং ই ছিল। সুতরাং এইখানে কেস টু কেসটা ভ্যারি করে 100% তাজ ভাইয়ের সাথে আমি একমত। এবং কান্ট্রি গাইডেন্সের এভিডেন্স 12 পৃষ্ঠার সময় অনেক কমপ্লিকেটেড অ্যাসাইলাম কেসে 500, 700, 1000 পৃষ্ঠা চলে যাবে, সেখানে 12 পৃষ্ঠাটা অসম্ভব। 6 পেজে অবশ্যই রেসপন্ডেন্ট রিভিউ সম্ভব, হোমোপ্যাথি রিভিউ 6 পৃষ্ঠায় সম্ভব, কারণ এটা প্রিসাইজ হতে পারে, কিন্তু এটা এবং এই দুটো ক্ষেত্র বিশেষে সেটা হবে না। কিন্তু একটা সুবিধা জিনিস কি হচ্ছে, এখানে পারমিশন চাইলে আপনি বড় জিনিস দিতে পারবেন, এখানে পারমিশনের ব্যবস্থা দেওয়া আছে। এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস করেছে, যে ভালনারেবল উইটনেসের ব্যাপারে সুন্দর করে বলে দিয়েছে, এখানে অ্যাডজমেন্ট কখন চাইতে হবে সময় দিয়ে দিয়েছে, আপনার ফ্রন্ট সাইজ দিয়ে দিয়েছে, কোন ফ্রন্ট কোন সাইজ। সুতরাং 12 পৃষ্ঠায় আপনি এক গুড়ি করে লিখলেন হবে না, যেটা তারশাহ করেন, তারশাহ এটা স্ট্রিক্ট রুল আছে যে কোন ফ্রন্ট কোন সাইড, লাইন স্পেসিং না হলে উনি অনেক সময় খেপে যান এবং বলে আমার একটা ট্রেনিং সেন্টার না, তার দিক দিয়ে তিনি ঠিক আছেন। প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া আছে। একটা জিনিস হয়েছে, রেকর্ড অফ প্রসিডিংস বলতে আর এখন হাতের লেখা নেই, রেকর্ড অফ প্রসিডিংস হিসাবে তারা নিয়ে নিয়েছে অডিও, যেটা রেকর্ড করে, প্রতিটা কেস রেকর্ড করা হয়। সুতরাং তাজ ভাই, আমি যে বিশাল লেখা লিখতাম, এই লেখাটা এখন আর গ্রহণযোগ্য হবে না। আমাদের জন্য গ্রহণযোগ্য হবে হচ্ছে কি
রেকর্ডিং, এবং এই রেকর্ডিংটা শুধু রেকর্ডিং না, রেকর্ডিংটা আবার ভিডিও। আমি একটু ওই জায়গায় চলে যেতে চাচ্ছি। কোথায় গেল রেকর্ড অফ প্রসিডিংস? যদি এই জিনিসটা ফলো করে আমাদের জন্য অবশ্যই সুবিধা হবে। হিয়ারিং বেসড গেল, অ্যাডজমেন্ট, ভালনারেবল উইটনেস, এটা মাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করা ছাড়া এগুলোকে অ্যাডমিট করা হবে না, এবং মেডিকেল এভিডেন্স ছাড়া এটা রেকর্ড অফ প্রসিডিংস। রেকর্ড অফ প্রসিডিংসে বলছে যে এই রেকর্ড অফ প্রসিডিংস বলতে কি বোঝায়? এটা অডিও। এই দেখেন, এটা অডিও হবে, এবং অডিওর জায়গায় 15 নম্বর। আমরা যদি 15 নম্বরে যাই, কি পাচ্ছি? Audio recording includes digital and analog recording as well as a video recording which includes an audio. মানে তাজ ভাই যে ভিডিওতে করে অথবা যে হিয়ারিং সেন্টারে যান, প্রত্যেকটা কিন্তু অডিও হয়। আমাদের রেকর্ড অফ প্রসিডিংসটা এখন হয়ে যাচ্ছে ওই অডিওটা আমাদের রেকর্ড অফ প্রসিডিংস। এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এবং এটাই আমাদের জন্য প্রযোজ্য হবে। অন্য কোনো জিনিস আমাদের হবে না। রিটার্ন জিনিসটা আমরা বলতে পারি, কিন্তু এটা পারমিশন নিতে হবে। কেন চাই? যদি অডিও শোনা না যায়। সুতরাং তাজ ভাই কিছু জিনিস কিন্তু এখানে ভালো আমি মনে করছি। আপনি কি বলেন তাজ ভাই? নাসিব ভাই, ভালো হচ্ছে, গুড ডাইরেকশনস, বাট এই বান্ডুলের সাইজের ব্যাপারে, ডকুমেন্ট লিমিটেশনের ব্যাপারে আমি একটু কুশাস নাসিব ভাই, হাউ ইট উড ওয়ার্ক প্র্যাকটিক্যালি। দ্যাটস ওয়াই এটার জন্য অনেকে সাফার করবেন যারা এটা মেনে চলবেন না, এবং কোর্ট অনেক স্ট্রিক্ট হবে, যেটা আমি বুঝতে পারছি। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।